এরা বড় বড় শিক্ষিত হওয়ার পরে এদের বিল্ডিং এর মধ্যে বাপ মার জায়গা হয় না। বেশিরভাগই এরকম ঘটনা, বৃদ্ধাশ্রমে তাদেরকে পাঠায়, ঠিক কিনা বলেন? কিন্তু কম কম শিক্ষিত যারা, কিন্তু দ্বীনের কথা তারা শোনে, আলেমদের কাছে বসে দ্বীনের আমল তারা শেখে, যতটুকু তারা উপার্জন করুক তারা তাদের পিতা মাতার খেদমত করে, ঠিক কিনা বলেন? একবারে নেহায়াত গরিব এবং মধ্যস্থ সংসারের মানুষ যারা, তারাও কিন্তু পিতা মাতার খেদমত করে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল ইরশাদ করেন, রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি সাখাতুল ওয়ালিদাইন। তোর বাবা মা যদি তোর উপরে খুশি হয় বান্দা বান্দিরে, তাহলে আমি আল্লাহ তোর উপরে খুশি। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো সেই গাছ যেই গাছের মধ্যে সমস্ত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনে আলা সমস্ত জিন এবং ইনসানের সমস্ত নাম এখানে ঠিকানা লেখা আছে। যখন যার মৌতের সময় হয় তখন এই গাছের পাতাটা পড়ে যায়, আমি দেখি অমুকের ছেলে অমুক, অমুক গ্রাম, অমুক জেলা, অমুক রাষ্ট্রে, বা সাথে সাথে তার জানটা কবজ করি। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা তো মানুষের একবারই হয়, যখন তার জানটা কবজ হয়। এই জন্য সাদ্দাত তো আর কখনো দেখে নাই এরকম। এই জন্য দেখার সাথে সাথে সে তার হতভম্ব হয়ে গেছে, তার ভিতরে আর কাজ করতেছে না, কোনো কলকবজা কাজ করতেছে না, সে জ্ঞান হারা হয়ে গেছে, তার দিকে তাকাই আছে এবং বলতেছে যে, আসলে তুমি কি মালাকুল মউত? হ্যাঁ আমি মালাকুল মউত, হ্যাঁ আমি মালাকুল মউত, আমি তোমার এখন জান কবজ করব। এক পা জিন বসে আছে আর এক পা মাটিতে, এমন অবস্থায় মালাকুল মউত সাদ্দাতের জানটা কবজ করে দিয়েছেন। আল্লাহু আকবার। বলেন, সাদ্দাত কি ডোন্ট কেয়ার ছিল না? ছিল না? অনেক বড় শক্তিধর সাদ্দাত ছিল। এই জন্য বান্দা বান্দি, তুমি মনে করতেছো আমি কাউকে পরোয়া করি না, কাউকে মানি না, কিন্তু আল্লাহ তাআলা বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার রবের ধরা কি সবচাইতে বড় ধরা। আমি নামাজ পড়ব না, আমার পিতা মাতাকে আমি ঠিক মতো দেখব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব, এরকম ভাবে অনেক যুবক মনে করে আমাকে কে কি করতে পারে, আমি ডোন্ট কেয়ার। উপরে একজন মালিক আছে, যে মালিক তোমাকে সব সময় দেখতেছে, তোমার সব কিছু কন্ট্রোল করতেছে, যে কোনো সময় মালিক তোমাকে ব্রেক করে দিতে পারে, ঠিক কিনা বলেন? যে কোনো সময় তোমার মালিক তোমাকে ব্রেক করে দিতে পারে। ও যুবকের জন্য ভালো করে শোনো, ও আমার বয়সী বন্ধু ভাই, আমার অর্ধ বয়সী যুবকরা ভালো করে শোনেন। এই জন্য আমি ডোন্ট কেয়ার হয়ে যদি মাতা পিতার খেদমত থেকে দূরে থাকি, নামাজ থেকে দূরে থাকি, আল্লাহর হুকুম থেকে দূরে থাকি, আর বলি আমি কাউকে মানি না, কাউকে পরোয়া করি না, আল্লাহ বলতেছেন বারবার আপনাকে আমাকে ঘোষণা করতেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার। তোমার রবের ধরা সবচেয়ে বড় ধরা। এখন তো মডার্ন হয়ে গেছি আমরা, প্রায় আমাদের দেখা যায় আমার বৃদ্ধাশ্রমে বেশিরভাগই যারা উচ্চশিক্ষিত, যাদেরকে বলা হয় দুনিয়ার লাইনে শিক্ষিতদেরকে উচ্চশিক্ষিত বলা হয়, তারা কিভাবে উচ্চশিক্ষিত বলে আমি বুঝি না। আচ্ছা বলেন তো আপনারা যারা এখানে আছেন, কাউকে শরম দেওয়ার জন্য বা আমার বাহাদুরি প্রকাশ করার জন্য আমি বলছি না, শুধু আপনাদের সামনে আমি কথাটা পেশ করতেছি, আপনারা উত্তর দিবেন শিক্ষিত শুধু। জেনারেল মানে কি? জেনারেল মানে সাধারণ। বলেন, জেনারেল মানে কি? সাধারণ। জেনারেল জ্ঞান মানে সাধারণ জ্ঞান, জেনারেল শিক্ষা মানে সাধারণ শিক্ষা। একমাত্র কোরআন এবং হাদিসের শিক্ষা হলো সবচেয়ে উন্নত শিক্ষা, ঠিক কিনা বলেন?
সবচেয়ে উন্নত শিক্ষা হলো কোরআন এবং হাদিসের শিক্ষা। وعن عمر وعثمان وعلي رضوان الله تعالى عليهم أجمعين قالوا قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, তিনজন সাহাবীর থেকে রওয়ায়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। যে দ্বীনের জ্ঞান শিক্ষা করেন এবং শিক্ষা দেন, আপনি মানলেও সে সবচাইতে উত্তম, আপনি আমি না মানলেও সে সবচাইতে উত্তম, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন, ইযা মাতা যারা কবরহু ৭০ আলফাম মিনাল মালাইকা। যখন ওই দ্বীনের জ্ঞান শিখনেওয়ালা, শিখানেওয়ালা ব্যক্তি ইন্তেকাল করবেন, তখন তার কবরটা জিয়ারত করবেন ৭০,০০০ ফেরেশতার একটা দল। সুবহানাল্লাহ, ৭০,০০০ ফেরেশতার একটা দল তার কবরটা জিয়ারত করবে ইলা ইয়াউমিল কিয়ামা। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। ওয়াফি রিওয়ায়াতিন কাতাওয়াফি বাইতিল আতীক, অন্য রিওয়ায়াতে আসছে কিয়ামত পর্যন্ত বাইতুল মামুর যেমন তওয়াফ করে ফেরেশতারা করবে, ওই রকম ঘুরে ঘুরে ওই দ্বীনি ইলম শিখনেওয়ালা, শিখানেওয়ালার কবরে তারা এরকম তওয়াফ করে করে ঘুরে ঘুরে জিয়ারত করতে থাকবে। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আপনাদের দেশে দিকে উল্টা ভাও, আসতে কইলে জোরে কোন। কিয়ামত পর্যন্ত তার জিয়ারত করতে থাকে। আপনাদের নামাজের শেষে অনেক সময় অনেক মসজিদে এই আমলটা আছে, ইমাম সাহেব সূরা হাসরের শেষের অংশ পড়ে, তাই না? পড়ে কি পড়ে না? শেষের অংশ পড়ে। হুজুর অনেকে আমরা নামাজই পড়তে যাই না, শেষের অংশ পড়ে না, সামনের অংশ পড়ে না, মাঝের অংশ পড়ে, কেমনি কমু? তো নামাজই যাই না। শেষের অংশ পড়ে সূরা হাসরের, এর ফজিলতটা বলবো, শুনবেন আপনারা? শুনবেন? أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. এই সূরা হাসরের শেষের অংশ তেলাওয়াত করলে, যদি কোনো মুমিন বান্দা সূরা হাসরের শেষের অংশ তেলাওয়াত করে, তাহলে তার জন্য মাগরিবের নামাজের পরে যদি তেলাওয়াত করে, মাগরিবের নামাজ থেকে ফজরের নামাজ পর্যন্ত, ফজর পর্যন্ত ৭০,০০০ ফেরেশতার একটা দল তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে, বলতে থাকে, আয় মালিক, আয় আল্লাহ, আপনার এই বান্দিকে, আপনার এই বান্দাকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। এর গুনাহ খাতাগুলি আপনি মাফ করে দেন। এই আয়াতগুলি তেলাওয়াত করার বিনিময়ে ৭০,০০০ ফেরেশতার একটা দল মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। এর মধ্যে যদি মুমিন বান্দা ইন্তেকাল করেন, মুমিন বান্দা, মুমিন বান্দি ইন্তেকাল করেন, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্তবা দান করবেন। এইভাবে যদি ফজরের নামাজের পরে সূরা হাসরের শেষের অংশ তেলাওয়াত করে নাই, ফজরের নামাজ থেকে নিয়ে মাগরিবের নামাজ পর্যন্ত তার জন্য ৭০,০০০ ফেরেশতার একটা দল মাগফিরাত কামনা করতে থাকে। সুবহানাল্লাহ।
এবং এই সময়ের মধ্যে মুমিন বান্দা বান্দী ইন্তেকাল করলে তাকে আল্লাহ তাআলা শহীদের মর্তবা দান করবেন। সুবহানাল্লাহ। পড়ব তো ইনশাআল্লাহ, পড়ব তো ইনশাআল্লাহ। এই জন্য যারা আপনার দুনিয়ার শিক্ষায় শিক্ষিত, একে বড় শিক্ষিত বলেন, কোন জায়গায় ছিলাম মনে আছে কথা? এরা বড় বড় শিক্ষিত হওয়ার পরে এদের বিল্ডিং এর মধ্যে বাপ মার জায়গা হয় না। বেশিরভাগই এরকম ঘটনা, বৃদ্ধাশ্রমে তাদেরকে পাঠায়, ঠিক কিনা বলেন? কিন্তু কম কম শিক্ষিত যারা, কিন্তু দ্বীনের কথা তারা শোনে, আলেমদের কাছে বসে দ্বীনের আমল তারা শেখে, যতটুকু তারা উপার্জন করুক তারা তাদের পিতা মাতার খেদমত করে, ঠিক কিনা বলেন? একবারে নেহায়াত গরিব এবং মধ্যস্থ সংসারের মানুষ যারা, তারাও কিন্তু পিতা মাতার খেদমত করে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল ইরশাদ করেন, রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি সাখাতুল ওয়ালিদাইন। তোর বাবা মা যদি তোর উপরে খুশি হয় বান্দা বান্দিরে, তাহলে আমি আল্লাহ তোর উপরে খুশি। আর তোর বাবা মা যদি তোর উপরে নারাজ হয়ে যায়, তাহলে আমি আল্লাহ তোর উপরে নারাজ না হোস। আমি আল্লাহ তোর উপরে রাগান্বিত হয়ে যাই। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেন, যতবার তুমি তোমার বাবা মার চেহারার দিকে তাকাইবা কতবার কবুল হজের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। আরে আসতে বলেন সুবহানাল্লাহ। এই মিয়া যারা হজ করতে যায়, কত বড় বড় হুজুররা হজ করতে যায়, কত বড় বড় পয়সাওয়ালা টাকাওয়ালারা হজ করতে যায়, কি বলেন? হজ করে এসে কেউ বলতে পারে আমার হজটা কবুল হয়ে গেছে? কথা কয় না, কথা কয় না। কে বলতে পারে কবুল হয়ে গেছে? কারো বাপের সাধ্য আছে বলার? আজ পর্যন্ত কেউ বলতে পারেনি যে আমার হজটা কবুল হয়ে গেছে। কিন্তু আল্লাহর রাসূল বলেন, তুমি যতবার তোমার বাবার চেহারার দিকে তাকাইবা, বাবা আর সন্তানে এমন একটা সম্পর্ক, বাবা ছেলে কখনো বাবাকে বলতে পারে না বাবা আমি তোমাকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? শরম করে, ঠিক না? বাবাও কখনো ছেলেকে বলতে পারে না আমি তোমাকে ভালোবাসি বাবা। কিন্তু বাবার যে আচরণ, বাবার যে চলাফেরা, সে নিজে ভালো বস্ত্র গ্রহণ করে সন্তানের জন্য ব্যবস্থা করে, ঠিক কিনা বলেন? সে নিজে ভালো না খাইয়া সন্তানের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে। সে খারাপ জায়গায় থাকিয়া সন্তানের জন্য ভালো জায়গার ব্যবস্থা করে থাকার জন্য, ঠিক কিনা বলেন? ও যুবক, তুমি লেখাপড়া করছো, যখন বাড়িতে ফোন করে বলো কি দিয়ে ভাত খাইছেন আব্বা মা, কিন্তু বাড়িতে বাজার করার তেমন টাকা নাই, কোন রকম ভত্তা সত্তা দিয়ে ভাত খাইছে। তোমার যখন টাকা পাঠাইছে ভার্সিটির খরচ, কলেজের খরচ, মাদ্রাসার খরচ, ওই সময় কিন্তু টাকা বাপ মার কাছে না থাকার কারণে তারা কিন্তু স্বল্প কিছু দিয়ে কোনো রকম ভাত খাইছে। কতবার যে মোবাইলে তোমার মিথ্যা কথা বলছে, এই যে বাবা আমরা তো মাছ দিয়ে ভাত খাইলাম। বুঝতেছেন না মনে আমার কথা? কতবার তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছে, আরে বেটা আজকে তো দাওয়াতে আমরা দাওয়াতেই তো চলতেছি, আসলে কোনো দাওয়াত খায় নাই, কি বলেন? কত কষ্ট করে তারা তোমাকে লালন পালন করেছে। তুমি বড় হওয়ার পরে টাকা যখন কামাই করো, বিদেশের বাড়িতে যখন যাও, অফিসার হও, সরকারি বেসরকারি জব করো, তুমি যখন টাকার মুখ চোখ দেখেছো, যখন তোমার শরীরে শক্তি হয়েছে, গতরে শক্তি হয়েছে, তোমার ব্রেন যখন বিকাশ ঘটাইছে, মেধা যখন বিকাশ ঘটাইতে পেরেছ, যখন তুমি দুনিয়ার মধ্যে চলাফেরা করো, টাকা ইনকাম করো, বেশি টাকা তোমার কাছে বাবা চায় না। তুমি শুধু এসে বাবার সঙ্গে একটু হাসি মুখে কথা বলো, বাবার সামনে তোমার খাবারগুলা, বাজার সদাইগুলো একটু হাজির করো, বাবা তোমার সামনে কথা বলে তোমার এই বাজারগুলো, আব্বা এই যে বাজার থেকে আনলাম, এই যে নেন, এই যে আপনি আগে আপেলটা খান, আপনি আগে বড়ইগুলা খান, তারপর আপনার নাতিকে দেব। সে কিন্তু খাবে না, হাত দিয়ে হাসে বলবে বাবা নিয়ে যা, তোর পোলাপানকে আগে দি। কে বাবা আমি কি খামো আগে? আরে দে আমার নাতিকে দে আগে। আপনি হাজারো চেষ্টা করলে তাকে খাওয়াইতে পারবেন না, ধরে বান্ধেও খাওয়াইতে পারবেন না। সে যে একটা মুস্কি হাসি দিছে,
তার ভিতর থেকে হাসিটা আসছে, মুখের ওপর থেকে আসে নাই। সে অনেক সন্তুষ্ট হয়ে হাসি দিয়া বলছে, বাবা দিয়াই তোর সন্তান রাগে খাক, থাকলে আমি পরে খামো। আল্লাহ তাআলা বলে, বান্দা তোর বাবা খুশি হয় নাই, আমি আল্লাহ তোর উপরে খুশি হয়ে গেছি। যতবার তুই নেক নজরে তাকাবি, অতবার তোর আমল নামায় কবুল হজের সব লেখা হয়। সুবহানাল্লাহ। কি হজের? কবুল হজের সব লেখা হয়। কবুল হজের সব জানেন কি? জানেন কি? মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে হজ করে আসলো, কোনো গুনাহ তার থেকে হয়নি, আল্লাহর দরবারে হজটা কবুল হয়ে গেল, সে গুনাহ থেকে এমনভাবে নিষ্পাপ হয়ে গেল কেমন যেন তার মা এখনই তাকে ভূমিষ্ঠ করছে। তখন বাবা মা তো সঙ্গহারা হয়ে যায়, বয়স্ক হয়ে গেছে, কেউ তার কাছে আসে না। তখন যদি সন্তান কাছে এসে বসে, চাদরটা দিয়ে আব্বারে ধরে, আব্বা এইভাবে আপনি আগে আমারে কোলে নিয়ে থাকছেন না? আরে বাবা নিশ্চিত ছোট কালে ছেড়ে দিয়ে ধরিস। এই যে বাবা এরকম করতেছে, খুশি হইতেছে, আল্লাহ কয় আমি খুশি হই। এই পাগলা, আমি খুশি হই। তুই জানোস রে আমি খুশি হই বান্দা, এর কারণে তোর রিজিকের মধ্যে আমি বরকত দিয়ে দিই, তোর হায়াতের মধ্যে আমি বরকত দেব, বড় বড় বিপদ থেকে তোকে আমি রক্ষা করবো। আল্লাহ বলতে থাকে। আমরা তো স্যারের সঙ্গে হ্যান্ডশেক করি, মুসাফা করি, হুজুরের সঙ্গে মুসাফা করি, পীর সাহেবের সঙ্গে মুসাফা করার জন্য পাগল হয়ে যায়। কিন্তু বাবা মার সঙ্গে মুসাফা করছেন এখানে কয়জন? হাত উঠে দেখান দেখি। আছে প্লেয়ার? একজন প্লেয়ার মনে হয় পাওয়া যাবে না। বাড়িতে ঢুকে আসসালামু আলাইকুম কইছে, আব্বা ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, কেমন আছেন আব্বা? এই তুমি এত বড় ব্যাকুল কেন হইলা? তোমার বাবা মার স্থান আল্লাহ আল্লাহ রসুলের পরেই তোমার বাবা মার স্থান। আরে পীর সাহেব কোন জায়গায় সিন্নি দাও কোন দরবারে যাইয়া? তুমি কি জানো তোমার ঘরের কোণে যে বড় পীর আছে, এটা থুয়ে তুমি কোথায় দৌড়াও? পীর সাহেবের দরবারে যদি বছরে একবার যান, হক্কানি পীর মাশায়েখদের কাছে যাইতে আমি খারাপ বলি না, আমি নিষেধ করি না। কিন্তু পীর সাহেবের দরবারে যায় টোপলাটা যদি বড় হয়, আপনার টাকার অ্যামাউন্টটা যদি বড় হয়, তাহলে আপনার কথাটা বারবার বলে, বারবার ঘোষণা হয়, ঠিক কিনা বলেন? এবং বলে অমুক কাফেলার লোক খাইছে কিনা ভালো করে খোঁজ নাও, ভালো করে খোঁজ নাও। কারণ অমুক সর্দারের ওখান থেকে একটা মহিষ আসে, গরু আসে, লাখ লাখ টাকা আসে, যেন বারবার খবর নয়, ঠিক কিনা? তাছাড়া কিন্তু বেশি তোমার দিকে তাকাইবে না। কিন্তু তোমার বাড়িতে বড় পীর রয়েছে, ওই পীরকে বেজার করে তুমি অন্য পীররে খুশি করতে আগে যাইও না। আগে এই পীরগুলারে খুশি করো। যে এই পীরের দোয়া আল্লাহ কবুল কেমনে করে জানেন? সেই হাদিসে আসছে, আল্লাহ রসুল বলেন, তোমার পিতা মাতার দোয়া আর বদদোয়ার মাঝখানে কোনো পর্দা নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ডাইরেক্ট পৌঁছে যায়, বলার সাথে সাথে আল্লাহর কাছে পৌঁছে যায়। এই জন্য তুমি তোমার বাবা মার থেকে আহ উ শব্দ গ্রহণ করো না। তুমি যত বড় শিক্ষিত হও না কেন, যত বড় টাকাওয়ালা হও না কেন, যত বড় রাজনীতিবিদ হও না কেন, যত বড় বিজ্ঞানী হও, বুদ্ধিমান হও না কেন, যত বড় বিচারক হও না কেন, তুমি তোমার বাবা মা থেকে উহ আহ শব্দটা কুড়ায় নিও না। তাদের খেদমত করো, তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল। তোমার নতুন গামছাটা তোমার আব্বাকে দিয়ে দিবা, সে নিবে না, বলবে তুই নিয়ে যা বাবা, ছিঁড়া যে গামছাটা সেটা আমারে দিয়ে যা, এটাই আমার চলবে। ওই ছিঁড়া গামছাটা উঠায় আল্লাহর দরবারে যখন দোয়া করে, সাথে সাথে আল্লাহ রসুল বলেন তোর আল্লাহ কবুল করে নেয়। মার চেহারার দিকে যতবার তুমি তাকাইবা, অতবার কবুল হজের সওয়াব পাওয়া যাবে। আজ থেকে সালাম দিয়ে বাবা মার সঙ্গে ভালো করে কথা বলবেন, মুসাফা করবেন। কে কে হাত উঠায় দেখেন? কে হাত উঠায় না দেখেন তো আশেপাশে, কে হাত উঠায় নাই? কে কোন কুলাঙ্গার আছে নাকি এখানে? আবার দুই একটা কে কে আরো উঁচা করে হাত উঠান, আল্লাহকে দেখান।
আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন। আপনার বাবার সঙ্গে আপনি মুসাফা করবেন, বাবার আশ্চর্য হবে, আমার ছেলে আমার সঙ্গে মুসাফা করতেছে, হাসবে। আল্লাহ নবী বলেন, তোর বাবা হাসে না রে, আল্লাহ হাসে। মার সঙ্গে মুসাফা করবেন, মা হাসে দিবে, এই তুমি কি কর। মার সঙ্গে মুসাফা করবেন, মা হাসে দিবে, মা খুশি হবে, আমার সন্তান দিনের বুঝ পাইছে, আলহামদুলিল্লাহ আমার সঙ্গে মুসাফা করতেছে। মার সঙ্গে মুসাফা করবেন, মা খুশি হয়ে যাবে, হাসে দিবে। দিল থেকে যখন হেসে দিছে, মা খুশি হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, তোর মা শুধু হাসে না, এর সঙ্গে আল্লাহ হেসেছে। এই জন্য যুবক, তুমি ডোন্ট কেয়ার হয়ে চলো না, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করো না, শিক্ষক গুরুজনদের সঙ্গে বেয়াদবি করো না। এতে তোমার আয়ু কমে যাবে, এতে তোমার দুনিয়ার সমস্ত রাস্তাগুলি সংকীর্ণ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে পিতা মাতা গুরুজন শিক্ষকদের মান্য করে চলা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এই জন্য বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন যে হবে, তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে, তাকওয়া থাকবে, আল্লাহর কথা স্মরণ হলে তার ভয় লাগবে। আচ্ছা বলেন তো, একটা জায়গায় যদি আপনারা সকলে বেড়াইতে গেছেন, যাওয়ার পরে দেখেন এই জায়গায় সিসি ক্যামেরা লাগা আছে, সিসি ক্যামেরা লাগা আছে, আর লেখা আছে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত এলাকা। আপনি যাহা বলছেন, যাহা কিছু করছেন, সব কিছু ভিডিও এবং অডিও রেকর্ড হচ্ছে। এরকম একটা এলাকায় যদি আপনি ঢোকেন, তাহলে আপনি কেমনে চলবেন? লুঙ্গি খুলে হাঁটবেন? বোঝেন না কথা? হ্যাঁ, খারাপ খারাপ কথা বলবেন, খারাপ আচরণ করবেন। নিয়ন্ত্রিত সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত এলাকা, সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত এলাকা। যে পড়তে জানে না, যে শিক্ষিত, ও আরে পড়ে শোনাবে এবং বলবে, বেড়া সাবধান, আইসস তো এই জায়গায়, সাবধান, এমন কোনো কাজ করিস না, তোর জন্য আমাগো সবাইরে বান্ধে, এমন কাজ করিস না বেড়া, হুঁশিয়ার করে দেয় সবাইকে। এমন কথা বলিস না যে কারণে তোর সাথে আমাদের সকলকে বেইজ্জত হইতে হয়। কারণ সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত এলাকা। কথা বুঝতেছেন শিক্ষিত সুধী? যাহা করতেছেন ভিডিও রেকর্ড হইতেছে, যাহা বলতেছেন অডিও রেকর্ড হইতেছে। সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত এলাকা। এই জন্য এখানে নিজে তো সাবধান আছেনই, আরেকজনকে আপনি সাবধান করতেছেন, ঠিক কিনা বলেন? এই আলেমরা জানে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত সারা পৃথিবীটা এরকম এলাকা, ঠিক কিনা বলেন? তুমি দুনিয়ার সিসি ক্যামেরা দেখে ভয় পাইলা, কিন্তু আলেমরা হাক্কানি পীর মাশায়েখগণ বলতেছে শুধু ওই নিয়ন্ত্রিত ওই দুনিয়ার সিসি ক্যামেরা দেখে ভয় পায় না, সারা পৃথিবী আল্লাহর সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রিত। আল্লাহু আকবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। তুমি যাহা কিছু করতেছো বান্দা, কিরামান কাতিবিন সব রেকর্ড করতেছে, অডিও রেকর্ড, ভিডিও রেকর্ড, লিখিত রেকর্ড হয়ে যাইতেছে। দুনিয়ার সিসি ক্যামেরা নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে, দুনিয়ার মেশিন নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে, কিন্তু কিরামান কাতিবিন যে রেকর্ডটা করতেছে, এটা ভ্যানিশ হওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহু আকবার। তুমি কেমন করে গুনাহ করো? সিসি ক্যামেরা তোমার সাথে সাথে চলতেছে, ক্যামেরাম্যান তোমার সাথে সাথে আছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এবং তোমার ভলিউমটা তোমার সামনে দেওয়া হবে, যে রেকর্ডটা তোমার করা হয়েছে বান্দা। আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب
লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা। আল্লাহু আকবার। ওই রেকর্ডের ভলিউমটা যখন আপনার আমার সামনে পেশ করবে, তখন গুনাহগাররা বলতে থাকবে, মা লিহাযাল কিতাব, এটা কেমন একটা কিতাব, কেমন একটা রেকর্ড ভলিউম, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এখানে ছোট গুনাহগুলি, বড় গুনাহগুলি, কোন গুনাহগুলি রাখা হয় না, সব লিপিবদ্ধ করা হয়েছে। ছোট থেকে ছোট, বড় থেকে বড় সমস্ত অপরাধগুলি লিপিবদ্ধ করা হয়েছে। ওয়াজাদু মা আমিলু হাযিরা, আল্লাহ তাআলা বলেন তোমরা যা আমল করছো তোমাদের সামনে সব কিছু হাজির করা হবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কার উপরে জুলুম করবেন না। আল্লাহু আকবার। তাহলে ও যুবক, ও যুবতী বোন আমার, ও আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, আপনি কেমন করে গুনাহ করতে পারেন বলেন? সারা পৃথিবী তো আল্লাহর সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রিত। শুধু ওই বিশেষ জায়গা নয় রে বান্দা, বন্ধু, সারা পৃথিবী আল্লাহর সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রিত। তুমি কেমন করে গুনাহ করো? গুনাহ করার সাথে সাথে তোমার ভিতরে আল্লাহর ভয় আসা দরকার। ওই এক নম্বর সিফতের কথা আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া আমাদের ভিতরে আমরা লালন করব, ঠিক কিনা বলেন? যে একজন আল্লাহ আছে, এই ভয় যদি করে কোনো বান্দা, তো কারো হক সে মারে খাইতে পারবে না, ঠিক কিনা বলেন? অন্যের জমিতে আল ঠেলতে পারবে না, তার বোনের সম্পদ সমস্ত কিছু নিয়ে সব ভোগ করে তাদেরকে এই সম্পদ থেকে বঞ্চিত করবে না, ঠিক কিনা বলেন? এটা বেশিরভাগই ঘটে না? বেশিরভাগই এটা ঘটে। জানেন, এই পৃথিবীর জমিন যেগুলি আপনি অবৈধভাবে দখল করছেন, কাল মাহশরের ময়দানে এই জমিনটা একটা মালার মতো করে ভার আকারে আপনার গলার মধ্যে ঝুলাই দেওয়া হবে, নাউজুবিল্লাহ। এবং করবে, চাড়ো এটা, আঙ্গাও তুমি কত পাপ। মানুষ সবাই দেখবে এটা ছিল জমিখোর। এটা ছিল কি? জমিখোর। মানুষের হক মারছে, মানুষের জমি অবৈধভাবে দখল করছে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করেন, সকলে বলি আমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহু আকবার। দুই নাম্বার মুমিনের সিফত হইল ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তার সামনে কোরআনের তেলাওয়াত করা হবে, যখন সে কোরআন তেলাওয়াত করবে, তখন যাদাতহুম ঈমানা, তাদের অন্তর ভিতরে ঈমান বৃদ্ধি হতে থাকবে। সুবহানাল্লাহ। তাদের ঈমান বৃদ্ধি হতে থাকবে। এখন আমরা কোরআনের আলোচনা বেশি শুনি না গান বেশি শুনি? হ্যাঁ, আরে গান ঢোল ঢাক বাজালে কি হবে? যে সুন্দর জ্ঞান আছে গো, তাই না? যে সুন্দর জ্ঞান আছে গো, তুমি হুন্নে দেখো জারিপালার গান, হাই হাই কি সুন্দর জ্ঞানের কথা ওখানে আছে। কত যে জ্ঞান গর্ব কথা বলে, কিছু কিছু মুরব্বীরা এই ধরনের ফতোয়া দেয়। ঢোল বাঁশি বাদ্য বাজনা বাজায় যে গান করতেছে, আল্লাহ রাসূল বলেন আল গেনা রুকিয়াতুজ জেনা, এই ধরনের গান হলো জেনার মূল মন্ত্র। বলে নাউজুবিল্লাহ। আপনি এখন কোনটা মানবেন? রাসূলের কথা মানবেন না আউল বাউল ফাউলের গানের পিছনে যাবেন? কোনটা করবেন? কার কথা মানবেন? রাসূলের কথা মানবেন। সেখানে যত কথা হয়, যত কিছু হয়, যত বাদ্য বাজনা হয়, এগুলির দ্বারা আপনার কান নষ্ট হতে থাকে, কলব নষ্ট হতে থাকে, প্রত্যেকটা গুনার দ্বারা আপনার কলিজায় একটা করে দাগ পড়তে থাকে। নাউজুবিল্লাহ। আর কোরআনের দ্বারা কি হয়? আল্লাহ তাআলা বলছেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
زادتهم إيمانا الله أكبر জোরে আল্লাহু আকবার বলতে পারবেন না? শীতে কি বেহায় গেছেন একবার নাকি জাম হয়ে গেছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। না পাওয়ার আছে বোঝা যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এদিক শুনেন, যখন কোরআনের তেলাওয়াত করা হয় তখন মুমিনের ঈমান বৃদ্ধি পাইতে থাকে। এই জন্য কোরআন তেলাওয়াত বেশি বেশি করে শুনবো। কোরআন তেলাওয়াত করা শোনার জন্য বহু আমাদের যন্ত্র আমাদের কাছে এখন আছে। মোবাইলে টিপ দিলে কি সুন্দর কোরআন তেলাওয়াত চলে আসে, ঠিক কিনা বলে? যতক্ষণ আপনি কোরআন তেলাওয়াত শুনতে থাকবেন ততক্ষণ আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হইতে থাকবে, সুবহানাল্লাহ। যতক্ষণ আপনি কোরআন তেলাওয়াত শুনতে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার ঈমানটা শুধু বৃদ্ধি হতে থাকবে। কোরআন তেলাওয়াতের দ্বারায় দিল নরম হয়, কোরআন তেলাওয়াতের দ্বারায় চোখে পানি আসে, আল্লাহর ভয়ে কান্না আসে, গুনাহ সমস্ত গুনাহ থেকে নিজের থেকে বেঁচে থাকার মতো মন মানসিকতা পয়দা হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এই জন্য আগে তো কোরআন তেলাওয়াত মানুষ বেশি করতো, এখন কোরআন তেলাওয়াত বেশি করে না। যার কারণে ঘরে ঘরে জিনের উপদ্রব, ঘরে ঘরে হলো ব্ল্যাক ম্যাজিক, জাদু, বানটোনা, ঠিক কিনা বলে? আগে যাই পারতো তাই পড়তো। আগে দেখছি মাছ আসিরা সব কাজ কাম সব কিছুর আগে 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 ফজরের নামাজ পড়ে রেহালটা নিয়া সুন্দর করে আগে হয় এক সিপারা না হলে 2 পাতা 3 পাতা 4 পাতা কোরআন শরীফ পড়ে পরে তখন বিভিন্ন কাজ কাম শুরু করতো, ঠিক কিনা বলেন? এখন তেলাওয়াত করে না, শুধু রমজান আসলে তেলাওয়াত করে। এর মধ্যে কোরআনের উপরে ধুলা, বালি, মাকড়সা, তেলাপোকার গু কত কিছু পড়ে থাকে। আমি বানায় বলছি কথাটা মনে হয়, আপনারা দেখেন চেক করে। শুধু রমজানের মধ্যে, এছাড়া কোরআন তেলাওয়াত আমাদের হয় না। অথচ আল্লাহ তাআলা বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান। যখন কোরআনে আয়াত তেলাওয়াত করা হয় তখন মুমিনের ঈমান বৃদ্ধি হতে থাকে, সুবহানাল্লাহ। আল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। আল্লাহ রাসূল বলেন কোরআন পক্ষে তোমার দলিল হবে, না হলে বিপক্ষে দলিল হবে। আল্লাহু আকবার। তুমি যদি কোরআনের তেলাওয়াত করো, কোরআনের পক্ষে থাকো, কোরআন তোমার পক্ষে কাল মাহশরের ময়দানে দলিল হবে। আর যদি তুমি কোরআন তেলাওয়াত না করো, কোরআনের বিপক্ষে থাকো, কাল মাহশরের ময়দানে কোরআন তোমার বিপক্ষে দলিল হবে, ঠিক কিনা বলেন? কথায় কথা চলে আসে বন্ধুরা, কথায় কথা চলে আসে। দুনিয়ার মধ্যে যত নীতি আছে সবচাইতে কার নীতি বেশি বড় নীতি? আল্লাহর নীতি। সেই নীতিটা আল্লাহ কোরআনে নাজিল করছেন, ঠিক কিনা বলেন? বলেন হাঁসের রাজা কোন হাঁস? এই কোন হাঁস? রাজা হাঁস। পথের রাজা কোন পথ? রাজপথ। জোরে বলেন কোন পথ? নীতির রাজা কোন নীতি? রাজনীতি। সবচাইতে বড় রাজনীতি হলো কোরআনুল কারীম, ঠিক কিনা বলেন? আরে মদিনার প্রেসিডেন্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? মানব রচিত আইন আর নিয়মটা হলো এটাই, আমি যখন আসবো ওদেরকে কাটবো মারবো, আর ওরা যখন আসবে তখন আমাদের কাটবে আর মারবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এটাই হলো নিয়ম। এবং কোরআন এবং হাদিসের যে রাজনীতি এটা হলো এইটা না, অপরাধীকে দমন করো, নিরপরাধীকে ভালো করে লালন পালন করো। মানব রচিত আইন হলো অপরাধীকে লালন পালন করো আর নিরপরাধীকে ধরে ধরে জেলে ভরো, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? ঠিক কিনা? আচ্ছা আপনারা বলেন, যদি
এই কোরআন এবং হাদিসের আইন যদি চালু হয়, শরীয়ত আইন যদি চালু হয়, তাহলে এই বাংলাদেশের সকল মানুষ শান্তিতে থাকবে কিনা বলেন? সকল মানুষ শান্তিতে থাকবে। ব্যবসায়ীর কাছে কেউ চাঁদা চাইতে যাবে না, ঠিক কিনা বলেন? শ্রমিকের কাছে কেউ চাঁদা চাইতে যাবে না, গাড়ি চালকের কাছে কেউ চাঁদা চাইতে যাবে না, চোর আর থাকবে না, ডাকাত ছিনতাই থাকবে না, ঠিক কিনা বলেন? মানব রচিত আইন, আমি বলছি যেই যাক, আমরা সামনে চাই ইসলামের বাংলাদেশ, আমরা চাই শরিয়া আইনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? কোরআনের আইনের দ্বারাই মানুষের শান্তি আছে, আর মানব রচিত আইনের মধ্যে মানুষের অশান্তি, ঠিক কিনা বলেন? এটা আপনারা বিশ্বাস করেন কিনা? বিশ্বাস করেন কিনা? আমরা মনে করি শুধু নামাজ পড়া ইবাদত, আর বাকি সবগুলি হলো নামাজটাই শুধু আল্লাহর হুকুম মোতাবেক আদায় করতে হবে, আর বাকি যেগুলি আছে ওগুলি আমাদের মানব রচিত নিয়ম কানুন দিয়ে আদায় করতে হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল কি এমন করছিলেন? এমন করছিলেন? আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি। যদি এদেশে আল্লাহ তাআলা, আমরা চাইতেছি শরীয়ত আইন হোক, আসার পরে যদি এদেশের 10 জন চোর, বেশি না, 10 জন চোরকে লাইভে এনে হাত কাটা হয়, এদেশের 10 লক্ষ চোর ঠিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ঠিক হবে কিনা? আপনারা মনে করছেন একটা মুরগি চুরি করছে ওই হলো চোর, বড় চোর। এক জোড়া জুতা চুরি করছে হলো বড় চোর, হ্যাঁ? একটা হাঁস চুরি করছে বড় চোর, আপনার ক্ষেতের 2 সের ধান চুরি করছে বড় চোর, আপনার বাড়ির কোলার থেকে 2-4 কেজি চাউল চুরি করছে এটা বড় চোর। ওইটা অভাবে চোর, স্বভাবে চোর না। ওই চোরকে পিটানোর জন্য আমরা পুরা গ্রামবাসী জমে যাই, ওই চোরকে পিটানোর জন্য বাজারের সব মানুষ জমে যায়। কিন্তু আন্তর্জাতিক মানের যে চোর, সে অভাবে চোর না, স্বভাবে চোর। ওই চোর, যেই চোর অভাবে চোর, তাকে ইসলাম বলেছে তার খবর নাও, তার বাড়ির খবর নাও। সে যদি অভাবে চুরি করে তাহলে তাকে বলো আর তুমি এই কাজ করো না, তওবা করাও, এবং তার অভাবকে পূরণ করার জন্য রাষ্ট্রীয় বাইতুল মাল থেকে, না হলে তোমার এলাকার বাইতুল মাল থেকে, তোমার মহল্লার বিশেষ ফান্ড থেকে তাকে তুমি তার অভাবটা পূরণ করে যাও, যাতে সে চুরি না করে। এটাই হলো ওই চোরের শাস্তি। আর যে অভাবে চোর নয়, স্বভাবে চোর, ওই স্বভাবে চোরের শাস্তি হলো লাইভ ছেড়ে দাও এখন, সারা বিশ্বের মানুষ যেন দেখে, তার হাতটা যেন কাটা হয়, ঠিক কিনা বলেন? চোর থাকবে আর বাংলাদেশে শরিয়া আইন যদি হয়, আপনার জানলা দরজা সব খুলে আপনি ঘুমাবেন, তখন মানুষ কেউ হাত কাটার এই ভাগ্য নিতে চাইবে না, ঠিক কিনা বলেন? শুধু হাত কাটাই কি এটা শেষ না? যদি কারো হাত কাটা হয় ওই স্বভাবের চোরের দায়ে, তাহলে সে সারা জীবন এই অপমানের গ্লানি সহ্য করতে হবে, ঠিক কিনা বলেন? কোন মেহমানের বাড়িতে যাবে, কোন জায়গায় যাবে, বলবে হাতটা কাটা কেন? আরে বাড়ি চোর আছে, চোর বলিস না, কইবে কিনা? হ্যাঁ, এমন আসতে বলবে, আস্তে করে কানের মধ্যে আওয়াজটা যাবে, ঠিক কিনা? সারা জীবন তাকে শুনতে হবে, হাই 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 আমি চুরি করছি, হাত কাটতে দেখে আজকে মানুষ বলতেছে, মৃত্যু পর্যন্ত তার এই লজ্জাজনক কথা, এই অপমানের গালি তার সহ্য করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি মনে করি যদি লাইভে আসে অভাবে চোর না, স্বভাবে চোর যারা, আগামী বাংলাদেশে যদি শরীয়ত আইন জারি হয় বাংলাদেশে, স্বভাবে চোর যারা, যারা কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা যারা এদেশ থেকে বিদেশে পাচার করছে, যারা মারছে এভাবে, যারা শত শত বিঘা জমিন মানুষের জোর জবরদখল করছে, এদের হাতগুলো যদি কাটা হয়, 10 জনের বেশি না, দেখবেন সারা বাংলাদেশে 10 লক্ষ চোর ঠিক হয়ে গেছে। কি বলেন? জোরে বলেন, ঠিক কিনা? এরপরে যদি ডাকাত ধরা পড়ে, বেশি না, 10টা ডাকাতের সাজা যদি দেওয়া হয়, সারা বাংলাদেশে 10,000 ডাকাত ঠিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? জেনা পরকিয়া চলতেছে, স্বামীর সামনে স্ত্রী পরকিয়া করে, স্বামী কিছুই বলতে পারে না। মানব রচিত আইন হইল, স্বামী যদি কোর্টে বিচার দিতে যায়, যদি থানায় বিচার দিতে যায়, উল্টা স্বামীর উপরে নির্যাতন করে, ঠিক কিনা বলেন? যদি এই জেনার আইনটা যদি জারি হয়ে যায়, তাহলে এদেশে যদি বেশি না 10টা জেনাকারিনী নারীর যদি শাস্তি লাইভে এসে প্রদর্শন করা হয়, প্রদর্শনী দেওয়া হয়, লাইভে এসে সারা বাংলাদেশ, সারা বিশ্বের মানুষকে দেখানো হয়,
সারা বাংলাদেশের লক্ষ লক্ষ জেনাকারিনী পুরুষ, নারী এবং জেনাকারী পুরুষ তারা ঠিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? হবে কি হবে না? এই জন্য মানব রচিত আইন হইল অপরাধীকে সুন্দর করে লালন পালন করো, আর কোরআন এবং হাদিসের আইন হলো অপরাধীকে পরিষ্কার করো, ঠিক কিনা বলেন? আমরা কে কে চাই সামনে ইসলাম দিয়ে বাংলাদেশ চলুক, সঠিকভাবে চলুক? হাত তুলে দেখেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন। এই জন্য বলতেছিলাম, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। অনেকে হাসতেছেন, বুঝলে বুঝ পাতা, না হলে তেজপাতা, ঠিক কিনা বলেন? বুঝে নেন আর ভুল করেন না, সিদ্ধান্ত ঠিক করে নেন আর ভুল করেন না। এদেশে শান্তি আনার চেষ্টা করেন, যেভাবে আল্লাহ তাআলা শান্তি আমাদেরকে দিতে পারে সেভাবে শান্তি নেওয়ার চেষ্টা করেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনের তেলাওয়াত কি আপনাদের কষ্ট হইতেছে? অনেকে উঠে যেতেছে, কষ্ট হইতেছে, দুই একজন উঠতেছে, ছেড়ে দেব? হ্যাঁ, দিলে আমার ভালো, তাড়াতাড়ি শেষ করে দিলে, কারণ প্রায় সময় তো রেগুলার কথা বলা লাগে। শুনবেন তো ইনশাল্লাহ ভালোভাবে। একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে সামনে আসে একটু কষ্ট করে, যাতে শয়তান আমাদের ভিতর না ঢোকে।